অনেকে আমাকে বলে হুজুর ওই যে হাসিনা ভারত গেল, মুদিরও বউ নাই, হাসিনারও স্বামী নাই। আমি বুড়া মানুষের এগুলা কোয়া সাইজ নাই ভাই রে, মুদিও বুড়া, হাসিনাও বুড়ি, এরা কি করবে কখন? এইগুলা কয়ে কাম আছে কথা কন, আর কোনো কাম আছে? এই যুবকদের দরকার। এই যুবক আমার সাথে একটা সাইজ মতো কল আসবে। পর্দানিশী নারী যারা বলবা বিশ্ব সুন্দরী তারা, পর্দানিশী নারী যারা, আর যে বলবো বেপর্দা নারী যারা, তোমরা বলবা বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা, আর একটা স্লোগান দাও, এ অন্তাহারে যদি বেপর্দা নারী থাকে এদের কলজাত আগুন ধরবে। আমি যেই বলবো বেপর্দা নারী যারা, তোমরা বলবা শিলা কলা তারা। বেপর্দা নারী যারা, আপনার শোনেন তো একই গাছের কলা, এক গামলায় শোঁচাওয়ালা, এক গামলায় শিলা। ঘোড়াদা ভারত গেলে খরিদ্দার কোন কলার দাম করবে? কেরে ভাই শোঁচাওয়ালা কত করে কেজি ভাই? তো এখন কলালা বলতেছে ভাই একই গাছের রে, একই গাছের রে, তো শিলা কলার দাম করিস না কেন? তখন খরিদ্দার বলতেছে ভাই শিলা কলা আমি খাই না। তখন কলালা বলতেছে তুই কি কলা শোঁচা সহ খাস? আমি শিলাই খাই। তো আগে থাকাই শিলা আছে, নিবি আর খাবি কলা। খরিদ্দার তখন কি বলে? খরিদ্দার বলতেছে আমি খাওয়ার আগেও খাসে। কলালা বলতেছে আল্লাহর শপথ করে বলতেছে কেউ খায়নি। খরিদ্দার বলতেছে তোর চোখ নাই, মশা খাসে, মাছি খাসে, ধুলে খাসে, বালু খাসে, ওই কলা আর খাওয়ার উপযুক্ত নাই। বেপর্দা নারী যারা, শিলা কলার মতন তারা। এই জন্য আমার মায়েরা যারা পর্দার অন্তরে একটু মনোযোগে শুনবেন। আল্লাহ কোরআনে বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহর কোরআনের কর্মী দেখার জন্য ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। সঙ্গে সঙ্গে মেয়েটা বলে পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? মেয়েটা কি বলতেছে? ওমরকে বলতেছে পথিক। পথিক মানে রাস্তা দিয়ে যাই চলে, তা কি কয়? পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? হযরত ওমরকে যদি তুমি চিন্তা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। ওমর ফারুক যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, আল্লাহর কোরআন দিয়ে যেদিন থেকে রাষ্ট্র চলে, একজন মেয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাবে, ওই মেয়েটার কলিজায় আত্মাকুল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে। যারা গানটা পারেন আমার সঙ্গে বলেন, সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। এই তোমরা যদি এরকম গল্প করো তা জনগণ দেখতেছে না? কি ভাই আমার কথা কি বুঝতে পারতেছেন? ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি আসলো। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, ওই মানুষের কলিজায় কেবলমাত্র ভয় থাকবে কার? আরো জোরে বলেন ভয় থাকবে কার? ওই মহিলা তুই পাহাড়ের মাঝখান দিয়ে ঘুরতেছে, কোনো সময় ভয় করেনি, কেউ আসলে ধরবি এই ভয় নেই, কারণ কোরআন চলতেছে। কোরআন কোরআন ধরবো। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, প্রত্যেকটা মানুষ তার সীমানার মধ্যেই থাকবে, অন্যের সীমানায় যাবে না। আমার সীমানা হলো আমার পকেট, আমি বারবার হাত দিচ্ছি। মানুষ কবি হুজুর একটা বদ অভ্যাস হলো পকেটে বারবার হাত দেয়, এর বেশি কিছু কবি। কিন্তু আমি যদি এই সীমানার পকেটে হাত দিই, তখন সবাই কবে হুজুর তো পকেট মারে, কারণ সীমানা ওভারটেক করছে। আপনার বউ হচ্ছে আপনার সীমানা, শালি কিন্তু আপনার সীমানার বাইরে। আপনি বউক বাদ দিয়ে যদি শালির দিকে কুত্তের মতন তাকা থাকেন, তাহলে সওয়াব হবি না পাপ হবি? আল্লাহর কোরআন বলবে বউয়ের দিকে তাকা, শালির দিকে তাকাস না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহু আকবার। ওমর ফারুক বললেন মা, তুমি যে ধীর গতিতে চলতেছো,
দুই পাহাড়ের মাঝখানে তোমার চলা দেখে আমার মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী। মেয়েটা বলতেছে, কে গো তুমি? তুমি কে গো? আমি সত্যি একজন দুঃখী নারী, কিন্তু আজকে হযরত ওমরকে এই দুই পাহাড়ের মাঝখানে 6 দিন হলে খুঁজতেছি। মেয়েটা কি বলতেছে? আসলেই আমি একজন দুঃখী নারী, কিন্তু হযরত ওমরকে এই দুই পাহাড়ের মাঝখানে 6 দিন হলে। আপনারা বলেন তো, এই কথা শোনার পরে ওমর ফারুকের অবস্থা কি হবে? কারণ আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই তখন দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। ধরে কোন কথা কর না কেন ভাই? আমাদের বাংলাদেশে কোরআন না থাকার কারণে নেতারাও খোঁজে ভোটের আগে। ভোটের আগে কিন্তু নেতারা আপনাকে খুঁজবি না? আমার কাহাল 5 ফিরে এক নেতা গাড়ি নিয়ে যাচ্ছে, এক ফকির আসতেছে রাস্তা দিয়ে। তো নেতা ড্রাইভারকে বলছে ব্রেক কর। তো ড্রাইভার বলতে, স্যার কোনো মানুষজন নাই, ব্রেক করবো কেন? বলে ওই যে আসতেছে। ড্রাইভার কয়ে, ফকির স্যার। আরে পাগলা, ভোটের আগে ফকিরও তার মধ্যে। যেই গাড়ি ব্রেক করছে নেতা গাড়ির থেকে নামে ফকির সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, আসসালামু আলাইকুম চাচা। ফকির খালি চারদিকে তাকায়। নেতা বলে, চাচা চারিদিকে তাকান কেন? বলে, কাক সালাম দেবো বাবা? সেই দিন আপনাকে সালাম দেই, আমি ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও তো মরতে। শালা নেতা রে, ভোটের আগে হারে সালাম দিয়ে জনগণকে ধোকা নিয়ে ভোট পাবে। নেতা আর থাকবে না বগুড়ায়, ঢাকায় চলে যাবে। মাঝে মধ্যে নেতা বসন্তের কুকিলের মতন বেড়াবার আসবে। শামসের অত্যাচারে নেতার ধারে দেওয়া যাবে না। ধরে কথা কন না কেন? কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন গরিব ধনীর বাড়িতে যাওয়া লাগবে না, ধনীরাই গরিবের বাড়ি বাড়ি ঘুরবে। সুবহানাল্লাহ কন না কেন? আল্লাহ বলে দিয়েছে, কোরআন বলে দিয়েছে, শতকরা 2.5 টাকা গরিবক না দিলে তুই জাহান্নামী। এখন শতকরা 2.5 টাকা গরিবক না দিলে কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। তো ঠেকা কার, গরিবের না ধনীর? ধনীরা এখন আল্লাহর কোরআনের আইন মানার জন্য গরিবের দরজায় দরজায় ঘুরতেছে। গরিব ধনী দেখলি দরজা বন্ধ করে দেয়। ধনী বলতেছে, বাবা ও বাবা দরজা বন্ধ করলে কেন? বাবা ভাই আমি গরিব মানুষ ভাই, খাটা খাই কষ্ট করে খাই, জাকাতের টাকা আমি খাই না ভাই, তুই অন্য দরজার যা। আমার এক দাদা ছিল, গ্রামের সব লোক মুরব্বী দেখে তাকে ইফতার করাবার চাই, কিন্তু আমার দাদা কয় মরে জানো, কিন্তু কারোর বাড়িতে ইফতার করে সব দেওয়া পারবো না। আমি একদিন দাদাকে বললাম, দাদা আপনি যদি কারো বাড়িতে ইফতার করেন তাহলে সবের কমতে হবে না। তাই নতুন বলবে, ফতুয়া দিস না তো, কষ্ট করে ওজা থাকছি, দরকার পানি খাই ইফতার কর মরে, কিন্তু পরের বাড়িতে আমি ইফতার করে সব দেওয়ার পারবো না। বুঝানি যায়। তো বাংলাদেশের কিছু মুসলমান জাকাতকে এইরকম ভয় করবে। জোরে কোন কথা ঠিক কিনা? দরজা বন্ধ করে দিছে, উনি আর জাকাত লাইনি, আর এক দরজাত গেছে, একই অবস্থা। এক ব্যাগ টাকা নিয়ে 7 দিন ধরে ঘুরিছে, একটা গরিবও দরজা খোলেনি। ধনী কান্দার কয়, আল্লাহ ধনী না হয়ে যদি গরিব হতাম, কোরআনের আইন যখন চলবে ধনী হওয়ার চাইতে গরিব হয় ভালো, খালি দরজা খুলে বসে থাকবো, টাকা আমার দিয়ে দেবি, আর আমি দিবার চাই এখন দরজা বন্ধ করতেছে, কি বিপদে পড়লাম। 7 দিন ঘোরা যখন গরিব পাইনি, মনের দুঃখে মরুভূমি দিয়েছে। যাই হোক, একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে, দেখালো মনে করছে যাকবারে গরিব পাওয়া গেছে। আসসালামু আলাইকুম, বস্তার লাভ ধরে আলহামদুলিল্লাহ। ব্যাগওয়ালা বলে, ভাই আপনাকে সালাম দিলাম, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, ওয়ালাইকুম আসসালাম কোথায়? তখন বলতে যে, ভাই রে 1 বস্তার টাকা নিয়ে 15 দিন হলে ঘুরতেছি রে, গরিব পাচ্ছি না। তোকে দেখে আমার গরিব মনে হচ্ছে, এই জন্য বস্তাটা তোকে দিবার চাই, লিয়ে যেত। আমি ঘুরি 7 দিন, তুমি ঘুরো 15 দিন, তাহলে গরিব গেল কোথায়? জাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হয়ে যাবে, সুদকে যখন বাংলার জমিনে কবর দেওয়া হবে, তখন আল্লাহর রহমত আর বরকতের দরজা খুলে দিবে। কি ভাবতেছেন আলুর দাম বেশি নেবেন দেখে সব টুরুচ্ছেন কি? সেই সময় তো দাম ভালোই আছিল, বেতন নিকে আরো নিমো আল্লাহ চুবরা মারবো। তোরে কোন কথা লিখে রে ভাই, এই যে একটা টিস্যু দেন তো, টিস্যু দেন। এটা কি টিস্যু? শোনেন, আপনার কি বিরক্ত হচ্ছেন? আচ্ছা, আমি যদি এভাবে ওয়াজ করতেই থাকি
আপনার বিরক্ত হবেন কখন? আজকের এই ওয়াজ হচ্ছে আপনাদের এলাকায় এই সিজনের আমার শেষ ওয়াজ না, সারা রাত না, খুবই ভালো লাগতেছে। কিন্তু এই স্লিপটা দিছে, হুজুর আপনি যতক্ষণ ইচ্ছা ওয়াজ করেন, আমাকে এর মধ্যে কোনো আপত্তি নেই, কিন্তু এই মাদ্রাসার জন্য একটা গামছার আদায় করে দেন তো। একটা গামছার আদায় করতে বড় জোর 5 মিনিট লাগবে, তার বেশি লাগবে না, ঠিক কেনা বলেন? এদের মধ্যে খালি এই 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 করতেছে। হুজুর যে ইন্না লিল্লাহর আয়াতটা যে ওয়াজ শুরু করলো, এটা তো মরার আয়াত, হুজুর যে কোন ওয়াজ করবি রে? আরে ফাটাফাটি ওয়াজ। এই জন্যে বলতে যে ভাইজান একে ভিতরে এই উসখুশি না থাক, আপনারা মাদ্রাসাকে মহব্বত করে, কোরআনকে মহব্বত করে 10, 20, 50, 100, 500 যে যা পারবেন আল্লাহর হস্তে 5 মিনিটের মধ্যে এই গামছার মধ্যে, ব্যাগের মধ্যে দান করবেন। গামছা ব্যাগ আলার কোথায়? হ্যাঁ বাবা নামে দাও, নামে দাও, আল্লাহর হস্তে নামে দাও। আপনারা